নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, খুবই নতুন রেসিপি, কাঁঠালের এঁচোড়। তো কাঁঠাল আজকে আমি মাছ দিয়ে রান্না করব। এঁচোড়টাও সবাই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো চলো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। এখানে আমি কাঁঠাল কেটে নিয়েছি, এখানে মাছ নিয়েছি। মাছটা কিন্তু পাঙাশ মাছ, খেতে খুবই মজা। এই যে দেখো কত সুন্দর। অনেকেই পাঙাশ মাছ খায় না, কিন্তু আমাদের কিন্তু খুবই পছন্দ। এই যে পেটির মাছটাই দেখো তেল ভর্তি। এই যে এখানে পাঙাশ মাছ দিয়ে আজকে কাঁঠালের এঁচোড় রান্না করব। তো এই যে এখানে নিয়েছি আর কিছু মশলা আছে। এখানে আছে পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো চলো এরপরে মাছের গায়ে আমি একটু অল্প করে লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমি হাত দেব না, সুন্দরভাবে দেখো হাত না দিয়েও মাছের গায়ে সুন্দরভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে মাছের গায়ে। তো চলো এরপরে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব। এই যে এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপরে আমি উল্টিয়ে দেব সুন্দরভাবে। এক পিঠ ভাজা হয়ে গেল, এখানে আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এই যে দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এরপরে তুলে নেওয়া যাক সবগুলোই। এখানে আমি একটি পাত্রে সবগুলো মাছ তুলে নেব। এরপরে ওই তেলেই আমি বাকি যেগুলো মাছ ছিল সেগুলোই দিয়ে দেব। পাঙাশ মাছের পেটির মাছটা কিন্তু আমার খুবই পছন্দ, তেল মাছ। এই যে এখানে আমি সবগুলো দিয়ে এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো অন্য পিঠটা আমি আবার ভেজে নিলাম। এই যে এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এরপর আমি তুলে নেব। এই যে দেখো এখানে আমি সবগুলোই মাছ ভেজে তুলে নিয়েছি। তো চলো এরপরে এঁচোড়টা রান্না যাক। এখানে আমি পেঁয়াজ নিয়েছি এক মুঠো পরিমাণে, তো সেটুকুই দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজ রসুনটাই দিয়েছি। আর এখানে আমি কাঁঠালটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম তেলের উপরে। এরপরে অল্প পরিমাণে লবণ দেব। আমি আগেই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর অল্প মাত্রায় এখানে আমি 5 ফোড়ন দেব। এই যে দেখো আমার কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো এরপরে আমি জলটা দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি। অবশ্যই কিন্তু তোমরাও গরম জল ব্যবহার করবে। এই যে দেখো এখানে আমি আমার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে মাছগুলো সবগুলোই ঝোলের ভিতরে দিয়ে দেব। এরপরে খুন্তির সাহায্যে আমি একটু মাছগুলো ঝোলের ভিতরে ডুবিয়ে দেব, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
উপর দিয়ে একটু জিরে মরিচের গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু আমি খুবই আস্তে নাড়তেছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এরপরে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এখানে আমি স্বাদ মতো 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। কাঁঠালের এঁচোড় রাঁধতে গেলে কিন্তু ঝালটা কম হতে হয় আর মিষ্টিটা অবশ্যই দিতে হয়, তাহলে খেতে সুন্দর লাগে। অবশ্যই কিন্তু তোমরা বাসায় আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে, তাহলে তোমরাও বাসায় এই যে মাছ দিয়ে এঁচোড় রাঁধতে পারবে। এই যে দেখো আমার হয়ে গেছে। তো চলো এরপর একটি পাত্রে লাভিয়ে নিই। এই যে এখানে আমি একটি পাত্রে লাভিয়ে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর কালার এসেছে এঁচোড় দিয়ে মাছ। অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবে এরকম সুন্দর রেসিপিটা, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর পাঙাশ মাছ তো আশা করি সবার প্রিয়। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবে।